নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের 5টি ভিত্তি রয়েছে। 1 নম্বরে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামাস সালাত, 2 নম্বরে সালাত, ওয়া ইতাউজ যাকাত, 3 নম্বরে যাকাত। এই জন্য যাকাত আল্লাহর একটা ফরজ হুকুম, ইসলামের 5টা বিধানের অন্যতম বিধান। এই জন্য যাকাত দেওয়া এটা সুন্নত, মুস্তাহাব নাকি ফরজ? এটা ফরজ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সেই আল্লাহ যিনি হচ্ছেন রহমান। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ এবং জমিন যা কিছু মুলুক রয়েছে ওই সমস্ত মুলুকের একচ্ছত্র ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা এই কথা বলার পরে আমাদেরকে জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষ শুনো শুনো, আমি আল্লাহ তাআলা দুনিয়ার মুলুকের মালিক, দুনিয়ার রাজত্বের মালিক, দুনিয়ার ক্ষমতার মালিক। আমি আল্লাহ তোমাদেরকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি। কি কারণে প্রেরণ করেছি? তোমাদের জন্য 2টা জিনিস দিয়েছি, একটা হচ্ছে মৃত্যু আর 2 নাম্বার হচ্ছে হায়াত। এই 2টা জিনিস আমি আল্লাহ কেন দিয়েছি? আমি এত ক্ষমতাবান ব্যক্তি, তোমাদেরকে 2টা জিনিস দান করেছি, কেন দিলাম? আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি চাই এই দুনিয়ার মধ্যে কে ভালো কাজ, উত্তম কাজ, ইবাদতের কাজ করে। আমি আল্লাহ এটা চাই। আমি আল্লাহ তোমাদেরকে 2টা জিনিস দান করেছি। কয়টা জিনিস? আল্লাযী খালাকাল মাউতা, 1 নম্বরে মৃত্যু সৃষ্টি করেছি আমি আল্লাহ। এই মৃত্যুর মালিক কেউ নয়, কেউ তোমার জান কবজ করতে পারবে না। আমি আল্লাহ যদি 1 সেকেন্ড তোমার জন্য হায়াত নির্ধারণ করে রাখি, 1 সেকেন্ড আগে তোমার মৃত্যু হবে না। আবার যদি তোমার হায়াতটা আমি কেড়ে নেই, দুনিয়ার কোনো এমন কোন রাজা বাদশা ডাক্তার চিকিৎসক নাই যে তোমার জানটাকে ধরে রাখবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত দিয়েছি, মৃত্যু দিয়েছি তোমাদের জন্য। কি কারণে দিলাম? বান্দারে শুনে নিয়ে যাও, আহসানু আমালা, আমি চাই কে কে ভালো আমল করে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, তুমি যে এই দুনিয়ার মধ্যে ভালো কাজ করবা, কেন করবা? ভালো কাজ কেন করবা জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউত, আমি আল্লাহ তোমাকে মৃত্যু সৃষ্টি করেছি, মৃত্যুর দিকে ডাকতেছি, মৃত্যুর ভয় দেখাইতেছি। আমি আল্লাহ আগে মৃত্যু সৃষ্টি করেছি, তোমার মৃত্যু হবে। অতএব যেহেতু তোমার মৃত্যু হবে, আহসানু আমালা, মৃত্যুর আগে আমল করো, ভালো কাজ করো, নেক আমল করো। শয়তান তোমাকে নেক আমল ভালো কাজ করতে দিবে না, কিন্তু তোমার ভালো কাজ করতেই হবে। এই ওয়াদাকার আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। 4 প্রকার লোক ক্ষতি থেকে বেঁচে যাবে। 1 নম্বরে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবে। কি আনয়ন করবে? ঈমান। আমরা মনে করি এখন মনের পর্দা, বড় পর্দা, বাইরের পর্দা খুলো রে, আছে না নাই? মনে করি মনের পর্দাই আসল পর্দা, বিষয় নয়। মন এবং বাহ্যিক দুটোটাই লাগবে। কালিমা পড়লেই ইমানদার হওয়া যায় না। ইমানের গুণগুলো, মুমিনের গুণগুলো
আপনার জীবনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। আপনি কালিমা পড়েছেন, ওজনে কম দিতেছেন, কালিমা পড়তেছেন, খাদ্যে ভেজাল দিতেছেন, কালিমা পড়তেছেন, বেপরদায় রাস্তার মধ্যে চলতেছেন, বুঝে নিবেন আপনার কালিমা শব্দের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু কালিমার জন্য 3টা শর্ত: 1 মুখে স্বীকার, 2 অন্তরে বিশ্বাস, 3 নাম্বার কাজে পরিণত করা। এখন আমি মুখে মুখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপরে আমি কাজে পরিণত করলাম না, আমার ঈমান নাই। আমার প্রিয় সুধী, এই জন্য নারীদের নিরাপত্তার ব্যবস্থা করা, নারীদেরকে সম্মান করা। 3 নম্বরে জনসচেতনতা বৃদ্ধি করা। জনসচেতনতা আমরা কিভাবে বৃদ্ধি করতে পারি? আল্লাহ তাআলা 1450 বছর আগে নারীদেরকে জানিয়ে দিলেন, ও নারী সমাজ, তোমরা যখন ঘর থেকে বের হইবা আর যখন দূরের মধ্যে সফরে যাইবা, তোমার মাহরাম ছাড়া কখনো তুমি সফরের মধ্যে বের হইও না। মাহরাম ছাড়া হজ এবং উমরা করতেও যাওয়া যায়? আচ্ছা বলুন তো, কাবা ঘর এটা কি ভালো জায়গা না খারাপ জায়গা? কোন জায়গা? আমরা কি কাবায় যেতে চাই? যারা বলেন নাই তারা তো মনে যেতে চান না। আপনার কাবা ঘরে যেতে চান না? তা আপনার মুখের ভাষা শুনেই মনে হয় আপনি এখন সওমদার, রোজাদার। আপনার মুখ থেকে যে উত্তম কথাটি বের হবে ওটা কবুল করে নিবে কে? আমরা মানুষের গীবত, পরনিন্দা, তারপরে গীবত, শিকায়াত, গালি এগুলো ভালো জানি, কিন্তু মসজিদে আসলে আমাদের মুখ থেকে কথা বের হয় না। এটা আমাদের জন্য দুর্ভাগ্য না সৌভাগ্য? দুর্ভাগ্য। আমরা কি কাবায় যেতে চাই? দোয়া করে আল্লাহ তাআলা জীবনে একবার হলো কাবা জিয়ারতের ব্যবস্থা করে। সকলে বলি আমিন। এই পৃথিবীর মধ্যে কাবা ঘর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, উত্তম জায়গা। নারীরা যদি ওই জায়গার মধ্যে যাওয়ার জন্য ইচ্ছা করে তাহলে তার জন্য মাহরাম লাগবে। কি লাগবে? কি লাগবে? মাহরাম লাগবে। একা একা যাওয়ার অনুমতি নাই। আর সেখানে আজ দেখা যায় আমরা কাবার চাইতে আমাদের ফুদ্দার বাজার, লক্ষ্মীপুর বাজার, চক বাজার, তারপরে কি বলে এটাকে আপনাদের নোয়াখালী বাজার, এটা অনেক উত্তম জায়গা, ঠিক না? কাবা করে যাইতে মাহরাম লাগে, কিন্তু বাজারের মধ্যে যাইতে মাহরাম। কারণ বাজারের মধ্যে যারা আছে সবাই আল্লাহর ওলি, কারণ এদের দ্বারা আপনার দোষিত হওয়ার কোনো চান্স, ঠিক কিনা? আছে? আমরা কাবা করে যাইতে মাহরাম লাগে, ইসলাম বলেছে। আপনি চক বাজার, ফুদ্দার বাজার, সাতখিল, নোয়াখালী এরকম করে আপনি রায়পুর যাচ্ছেন, কিন্তু ওখানে কি সব আল্লাহর ওলি? কিন্তু আপনি তো মাহরাম ছাড়া আপনি বাজারে যাচ্ছেন, মার্কেটে যাচ্ছেন, রাতের পর রাত আপনি রাত 11টা, 12টা, 2টা পর্যন্ত মার্কেট করে এরপর বাড়ির মধ্যে ঘুরতেছেন একা একা। এই জন্য আমাদেরকে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। ও আমার মা, ও আমার বোন, আল্লাহ তোমার প্রতি পর্দা ফরজ করেছেন। অতএব তুমি যখন ঘর থেকে বের হইবা, তোমার মাহরাম ছাড়া ঘর থেকে বের হওয়া তোমার অনুমতি নাই। আমার প্রিয় সুধী, এই জন্য 3 নম্বরে সচেতনতা বৃদ্ধি। 4 নম্বরে যারা ভুক্তভোগী, দোষিতা হয়েছে, এদের প্রতি আমাদেরকে সমর্মিতা দেখাতে হবে, সহানুভূতি দেখাতে হবে। আজ দেখা যায় দর্শন হওয়ার পরে আমরাও সমাজের মানুষ চিন্তা করি এই মেয়েটা ভালো না, 3 নাম্বার, 4 নাম্বার, এই জন্য আমরা একটা আর নজরে চাই, আছে না নাই? আমাদেরকে তাদের প্রতি সমর্মিত হতে হবে যে আমার একটা, এখানে যদি আমার বোনটা এমন হইতো, আমার মেয়েটা এমন হইতো, আমার নাতিটা এমন হইতো, তাহলে কি হইতো? এই জন্য আমাদেরকে তাদের প্রতি সহমর্মিত হতে হবে। আমাদেরকে তাদেরকে কিভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ করা যায়, তাদেরকে কিভাবে জীবন যাপন করা যায়, এটাকে উদ্বুদ্ধ করে তাদের প্রতি আমাদের সহমর্মিতা, সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তাদেরকে অবহেলা করা যাবে না। 5 নম্বরে আমাদেরকে নজরদারি বৃদ্ধি করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়ার মানুষ শুনো শুনো, এই পৃথিবীর মধ্যে তুমি ভালো চলবা, ভালো থাকবা, তুমি খালি নেক আমল করবা, তা হতে পারে না।
শুনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে একটা হুদুদের মধ্যে আবদ্ধ করে দিলাম, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজ থেকে মানুষদেরকে বারণ করবা। সৎ কাজের আদেশ। এবার বলুন তো, এই দর্শন করা এটা কি সৎ কাজ না অসৎ কাজ? তাহলে আমাদেরকে, আমাদের যুবকদেরকে, যে যুবকরা আছে, কেউ আমাদের ভাই, কেউ আমাদের ছেলে, কেউ আমাদের নাতি নাতকুর, তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে যে তোমরা এই দর্শন থেকে ফিরে থাকো। এটা আল্লাহর নিষিদ্ধ কাজ, হারাম কাজ, গর্হিত কাজ। এই কাজের কাছে ধারে কাছে যাওয়া যাবে। 2 নাম্বার, এটা হচ্ছে সৎ কাজের আদেশ। অসৎ কাজ থেকে ফিরে থাকা। যারা সমাজের মধ্যে দূষণ করবে, অপরাধ করবে, তাদেরকে ডেকে ডেকে বলতে হবে তোমরা যেই পথে যাচ্ছ এটা সবচাইতে নিকৃষ্ট কাজ, এই কাজ থেকে তোমরা ফিরে আসো। এই জন্য সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে নিষেধ করার এটা দরকার আছে না নাই? আছে না নাই? আমার প্রিয় সুধী, এই 5টা জিনিস যদি আমাদের সমাজের মধ্যে আমরা প্রচলন করতে পারি, তাহলে যিনি আমাদের প্রতি রহম করবে, আমাদের মা বোনের ইজ্জত হেফাজত হবে, এবং দর্শন থেকে আমার মেয়ে, আপনার মেয়ে, আমার স্ত্রী, আপনার স্ত্রী, এরকম করে আমাদের সমাজ থেকে আমাদের মা বোনরা নিরাপদে থাকবে ইনশাআল্লাহ। আমার প্রিয় সুধী, যেহেতু মাহে রমাদান মাস, আমরা মাহে রমাদানে যাকাত দিয়ে থাকি। কি দিয়ে থাকি? যাকাত। আপনার প্রতি নামাজ যেভাবে ফরজ, রোজা যেভাবে ফরজ, হজ যেভাবে ফরজ, যাকাত একইভাবে ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের 5টি ভিত্তি রয়েছে। 1 নম্বরে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, 1 নম্বরে কালিমা, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওয়া ইকামাস সালাত, 2 নম্বরে সালাত, ওয়া ইতাউজ যাকাত, 3 নম্বরে যাকাত। এই জন্য যাকাত আল্লাহর একটা ফরজ হুকুম, ইসলামের 5টা বিধানের অন্যতম বিধান। এই জন্য যাকাত দেওয়া এটা সুন্নত, মুস্তাহাব নাকি ফরজ? এটা ফরজ। যাকাত দিতে হবে। যাকাত আপনি যদি না দেন, আপনার জন্য কি শাস্তি রয়েছে? কাল কিয়ামতের মাঠে এই সোনাগুলাকে, রূপ্যগুলোকে আগুন দ্বারা গালানো হবে। গালানোর পরে আপনার কপালে, আপনার গালে এই লোহা দিয়ে, এই স্বর্ণ দিয়ে, এই রূপা দিয়ে সেক দেওয়া হবে। আর বলা হবে তুমি ছিলা আমার সম্পদ, তুমি ছিলা, আমি ছিলাম তোমার সম্পদ, কিন্তু তুমি যাকাত না দেওয়ার কারণে আজ দেখো তোমার এই শাস্তি ভোগ করতে হচ্ছে। আপনার অর্থ, আপনার সম্পদগুলো সাপ হয়ে আপনার গলার মধ্যে পেঁচিয়ে থাকবে, জড়িয়ে থাকবে। তাহলে বোঝা গেল এই সম্পদগুলো আমার নয়, এই সম্পদগুলো হচ্ছে গরিবের। কার কার কার? গরিবের। এই জন্য যাকাত দিতে হবে। কি দিতে হবে? কি দিতে হবে? যাকাত। যাকাত দেওয়া হচ্ছে ফরজ। এখন কত টাকা থাকলে আমরা যাকাত দিব? যাকাতের 4টা রূপান্তর। নাম্বার 1, আপনার ফসলের যাকাত, উসরের যাকাত। ফসল আছে না, ধান, চাল, ভুট্টা, গম, এগুলোর যাকাত। যদি আপনি বৃষ্টির পানি দ্বারা চাষ করেন তাহলে হচ্ছে এক বিধান, আর যদি সেচ দ্বারা আপনি চাষ করেন তাহলে হচ্ছে আরেক বিধান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কত মহান। যদি আপনি সেচ করে মেশিন দিয়ে পানি দ্বারা আপনি ফসল উৎপাদন করেন, সেখানে আপনার খরচ কম না বেশি? বেশি। এই জন্য আল্লাহ তাআলা এটাকে একটু কমাইয়া দিছে। আর বৃষ্টির পানি দ্বারা যখন আপনি চাষ করবেন তখন আপনার খরচ নাই, এই জন্য আল্লাহ একটু বাড়াইয়া দিছে উসরের যাকাত। 2 নম্বর হচ্ছে স্বর্ণ এবং রূপের যাকাত। স্বর্ণ 7 বড়ি আর রূপা হচ্ছে 52.5 বড়ি। এই বড়ি যদি আপনার 1 বছর আপনার কাছে উচ্চিত গচ্ছিত থাকে তাহলে আপনার প্রতি যাকাত দেওয়া হচ্ছে ফরজ। যাকাত দেওয়া কি ফরজ। এখন 7.5 বড়ি স্বর্ণের দাম বর্তমানে 1 লক্ষ প্রায় 40,000 টাকা, 50,000 টাকা স্বর্ণের বড়ি।
তাহলে দেখেন আপনার 7.5 ভরি হতে প্রায় 9 থেকে 10 লক্ষ টাকা লাগবে, ঠিক কিনা? কিন্তু আপনার কাছে 1 লক্ষ টাকা থাকলে, বর্তমান বাজার মূল্য অনুযায়ী 80,000 টাকা থাকলে আপনি 52 ভরি রূপ্য কিনতে পারবেন। কত ভরি? 52 ভরি। এই জন্য কারো কাছে যদি 80,000 টাকা নিজের প্রয়োজনীয় খরচ মিটাবার পরে 80,000 টাকা 1 বৎসর অতিবাহিত হয়, তাহলে আপনাকে শতকরা 2.5% জাকাত দিতে হবে। কত পার্সেন্ট? 2.5% জাকাত দিতে হবে। এই জন্য আমরা যারা জাকাত নিসাব পরিমাণ সম্পদ হয়েছে, আমাদের উপর জাকাত দেওয়া সুন্নত না ফরজ? আরো জোরে সুন্নত না ফরজ? এই জন্য আমরা জাকাত দেব ইনশাআল্লাহ। জাকাত দিলে 2টা লাভ। কয়টা লাভ? 1, জাকাতের কারণে আপনার মাল পবিত্র হয়। সুবহানাল্লাহ বলবেন না? জাকাতের কারণে কি হয়? আপনার মাল পবিত্র হয়। 2 নম্বরে জাকাত দিলে আল্লাহ তাআলা সম্পদ বৃদ্ধি করে দেয়, বলে সুবহানাল্লাহ। এই জন্য জাকাত দিলে নগদ 2টা লাভ। 1, জাকাতে মাল পবিত্র হয়। 2, জাকাত দিলে আপনার সম্পদ যিনি বাড়াইয়া দিবেন তিনি কে? আল্লাহ। এই জন্য আমাদেরকে জাকাত দিতে হবে। জাকাত দিতে হবে 8 শ্রেণীর লোককে। কয় শ্রেণীর লোক? 8 শ্রেণীর লোক। 1 নাম্বার হচ্ছে ফকির। 1 নাম্বার কি? ফকির। ফকির তো আমরা বুঝি যারা মানুষের কাছে হাত পেতে বেড়ায়, মানুষের কাছ থেকে টাকা নিয়ে, অর্থ নিয়ে, সম্পদ নিয়ে নিজের জীবন, পরিবার জীবন পরিচালনা করে। 2 নাম্বার হচ্ছে মিসকিন। মিসকিনকে যার নিঃস্ব, যেমন একটা মহিলার স্বামী নাই, অর্থ উপার্জন করার কোনো লোক নাই, এমন মিসকিন, কারো কাছে হাতও পাততে পারে না, এরকম মানুষদেরকে জাকাত দেওয়া। তাহলে 1 নাম্বার হচ্ছে ফকির, 2 নাম্বার হচ্ছে মিসকিন, 3 নাম্বার হচ্ছে জাকাতের মাল সংগ্রহকারী, বিতরণকারী। যিনি মাল সংগ্রহ করে এবং বিতরণ করে এমন লোককেও জাকাত দেওয়া যাবে। এরপরে জাকাতের দিবেন ওই লোককে যিনি অমুসলিম কিন্তু অসহায়, তার একটা ঘর নাই, কর্ম নাই, তাকে জাকাতের মাল, জাকাতের টাকা দেওয়া যেতে পারে এই সত্ত্বে যেন তিনি ইসলামের প্রতি উদ্বুদ্ধ হয়, ঈমান আনয়ন করে, কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম কত উদার। আপনি খাবেন, আপনার প্রতিবেশী একজন অমুসলিম, সে অনাহারে থাকবে, ইসলাম এটাকে পছন্দ, তবে তার ধর্মীয় উৎসবের কাজে কোনো পার্টিসিপেট করা যাবে না। এরপরে দাসী মুক্ত হওয়ার জন্য জাকাতের টাকা দেওয়া যাবে, জাকাতের মাল দেওয়া যাবে। ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে। অনেক মানুষ আছে ঋণগ্রস্ত, অনেক বছর ঋণগুলো পরিশোধ করতে পারে নাই, এমন ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে। এরপর আল্লাহর পথে ব্যয়, এই সমস্ত খাতে জাকাত দেওয়া যাবে। তবে মসজিদের মধ্যে জাকাতের টাকা দেওয়া যাবে না। এতিমখানায় লিল্লাহ ফান্ডের মধ্যে জাকাত দেওয়া যাবে, তবে একাডেমিক কাজ, বিল্ডিং করা, মাদ্রাসার জন্য ঘর করা, এই ফান্ডে জাকাতের টাকা লাগানো যাবে না। যেমন আমাদের এই পাশে একটা মাদ্রাসা আছে, আপনাদের সকলে পরিচিত। এখানে একটা খাত আছে, যারা অসহায়, এতিম, তাদের জন্য ফি সাবিলিল্লাহ, ওই খাতের মধ্যে আপনার জাকাতের একটা অংশ দিতে পারবেন। এরপরে অসহায় এবং মুসাফির, আপনার টাকা আছে কিন্তু আপনি ঢাকায় গিয়া পকেট মাইর আপনার পকেট কাইটা নিয়ে গেছে, এখন আপনি বাড়ি আসবেন কি দ্বারা? ওই সময় আপনি যদি কোনো টাকা না পান, তাহলে আপনার দ্বারা জাকাতের টাকা খাওয়া জায়েজ। আপনি জাকাতের টাকা খেতে পারবেন এবং কি করতে পারবেন? জাকাতের টাকা ভক্ষণ করতে পারবেন। এই 8 শ্রেণীর মানুষদেরকে আমরা জাকাত দিব। জাকাত দিলে মাল পবিত্র হয়, জাকাত দিলে মাল বৃদ্ধি হয়, বলে সুবহানাল্লাহ। এবার আসুন, শেষ কথা বলছি। মাহে রমাদানের শেষ দশক, যেই দশকটা সকলের কাছে
অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আজ দেখা যায় আমরা দিন যত যায় ইবাদত থেকে আমাদের মনটাকে আমরা ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে যাই। আমরা যেদিন প্রথম তারাবি পড়েছি আমাদের মসজিদে হতে পারে কাতার হয়েছে 5 কাতার, 6 কাতার, 10 কাতার, 20 কাতার। এখন দিন যত যায় কাতারের সংখ্যা ততই কমে না বাড়ে? তাহলে বোঝা গেল আমরা আল্লাহর চাইতে শয়তানের প্রতি মায়া বেশি। এই জন্য শয়তান যেদিকে টানে আমাদের মায়াটা ওই দিকে বেশি যায়। শয়তান টানে বাজারের দিকে, শয়তান টানে মার্কেটের দিকে, শয়তান টানে সামনে ঈদ আসতেছে, ফোলাফাইন খাইবে কি? সারা বছর তো ফোলাফাইন খায় না, রমজান মাসে ভালো করে খাইতে হইব, এই জন্য বেশি বেশি ইনকাম করতে হবে। এই জন্য শয়তান ওদিকে টানে, আমরা ইবাদত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। রসুল বলেছেন, মান কমা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান সহকারে সওয়াবের নিয়তে লাইলাতুল কদরে তালাশ করে এবং কিয়ামুল লাইল করে, আল্লাহ তাআলা তার পিছনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আবার বলেছেন, মান কমা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি দিনের মধ্যে সিয়াম রাখবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, রাতের মধ্যে কিয়াম করবে, তারাবির সালাত আদায় করবে, মান কমা রমাদান লাইলাতুল কদরি, এবং লাইলাতুল কদরও ইবাদত করবে। তিনটা আপনার জন্য, তিনটা অপার। 1 নম্বরে রোজা, 2 নম্বরে তারাবির সালাত, 3 নম্বরে লাইলাতুল কদর। এই 3টা জিনিস যদি আপনার জীবনের মধ্যে ভাগ্যের মধ্যে জুটে যায়, যিনি আপনার প্রতি রহম করবে, যিনি আপনার প্রতি দয়া করবে, তিনি কে? কিন্তু আজ মান কমা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আমরা মনে করি মনে হয় যে তারাবির সালাতটা এমনি এমনি দিছে, এটা ফললো কি না ফললো কি, ঠিক কি না? কিন্তু রাসূল বলেছেন, যে ব্যক্তি তারাবির সালাত ঈমান এবং ইহতিসাব সহকারে সওয়াবের নিয়তে আদায় করবে, তার জীবনের গুনাহ যিনি মাফ করে দিবে, তিনি কে? এই জন্য সামনে শেষ দশক আসতেছে। এই শেষ দশকে এই এলাকার মধ্যে, এই মসজিদের মধ্যে অন্তত কমপক্ষে একজন লোক ইতিকাফে বসা, এটা হচ্ছে ফরজে কিফায়া। এটা কি? ফরজে কিফায়া। ইতিকাফ 3 প্রকার। ইতিকাফ কত প্রকার? 3 প্রকার। নাম্বার 1 মুস্তাহাব, নাম্বার 2 ওয়াজিব, নাম্বার 3 সুন্নত। ইতিকাফ কত প্রকার? 3 প্রকার। নাম্বার 1 মুস্তাহাব ইতিকাফ। যেমন আমি মসজিদের মধ্যে ঢুকলাম, নিয়ত করলাম আল্লাহ যতক্ষণ পর্যন্ত এই মসজিদের মধ্যে আমি অবস্থান করব ততক্ষণের জন্য আমি ইতিকাফের নিয়ত করলাম। এটা হচ্ছে সাময়িক ইতিকাফ। আপনি মসজিদের মধ্যে যখন ঢুকবেন ইতিকাফের নিয়ত করে ঢুকবেন। নাম্বার 2 ওয়াজিব ইতিকাফ। যেমন ওয়াজিব ইতিকাফ আবার 2 ধরনের। 1 নম্বর হচ্ছে মান্যতের ইতিকাফ। আমার যদি আল্লাহ এই জিনিসটা হয় তাহলে আগামী বছর ইনশাআল্লাহ আমার রোগ থেকে মুক্তি হলে আমি আপনার ঘরের মধ্যে 10 দিন ইতিকাফ করব। আল্লাহ আপনার রোগটা ভালো করে দিয়েছে, এই আপনি মান্যত করার কারণে আপনার প্রতি ইতিকাফ করা এটা ওয়াজিব। এটা কি? ওয়াজিব। নাম্বার 2 আপনি ইতিকাফে বসছেন, আপনার ইতিকাফে বসি না, ইতিকাফে বসছেন, কিন্তু আপনার বিনা কারণে আপনার ইতিকাফ ভঙ্গ করে ফেলছেন, তাহলে আপনার জন্য এটার জন্য কাফারা দেওয়া এটা হচ্ছে ওয়াজিব। এটা কি? ওয়াজিব। আর রমাদানের শেষ দশকে ইতিকাফ করা এটা হচ্ছে সুন্নত। এটা কি? সুন্নত। আর এটা আমাদের সকলের জন্য হচ্ছে ফরজে কিফায়া। আমাদের জন্য সকলের জন্য কি? ফরজে কিফায়া। আর ইতিকাফ পালন করা কি? সুন্নত। এই জন্য আমরা যারা ইতিকাফে বসবো, ভাড়াটিয়া ইতিকাফ না। ভাড়াটিয়া বুঝেন তো? আপনি ভাই রিক্সা চালান, কত কষ্ট করেন, প্রতিদিন কত টাকা করে পান? ভাই 500 টাকা করে পাই।
আচ্ছা ভাই ঠিক আছে, আপনি এখানে 10 দিন থাকেন, আপনাকে 5,000 টাকা দেওয়া হবে আমাদের পক্ষ থেকে, আপনি ইতিকাফ করবেন। এই ইতিকাফ হবে চুক্তিভিত্তিক ইতিকাফ। এই সমস্ত কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন। ইতিকাফের একটা মাত্র ফজিলত আপনাদেরকে বলি, যেমন ইতিকাফ যিনি করবে তিনি তো আপনার অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে পারবে না, তিনি তো জানাজায় শরীক হতে পারবে না, তিনি তো ভালো কাজ করতে পারবে না, তিনি তো দরবার করতে পারবে না। এরকম করে আমরা দৈনন্দিন জীবনে যে আমলগুলো করি, ইতিকাফকারী তো এগুলো থেকে বঞ্চিত, ঠিক কিনা? আল্লাহ তাআলা তার জন্য ইতিকাফকারীর জন্য একটা অফার দিয়েছেন। তুমি তো মসজিদের মধ্যে বসে থাকবা, অন্য অন্য মানুষ বাহিরে থেকে যে আমলগুলো করবে, তুমি মসজিদে ইতিকাফ থাকা অবস্থায় অবস্থান করার কারণে আল্লাহ তাআলা তোমার আমল নামায় সমস্ত আমলগুলো উত্তোলন করে দিয়ে বলি সুবহানাল্লাহ। অতএব ইতিকাফ, আমরা ইতিকাফের নিয়ত করব ইনশাআল্লাহ। জীবনে একবার হলেও আমরা যেন ইতিকাফ করতে পারি, সকলে বলি আমিন। দুনিয়ামুখী থেকে আমরা বিরত হয়ে আল্লাহমুখী, মসজিদমুখী আমরা যখন হয়ে যাব, যিনি আমাদের প্রতি রহম করবে, যিনি আমাদের প্রতি দয়া করবে, যিনি আমাদের প্রতি ইহসান করবে, তিনি কে? এই জন্য আমরা আজ থেকে নিয়ত করব আল্লাহ যেন আমাদেরকে ইতিকাফ করার তৌফিক দান করে, সকলে বলি আমিন।